তাহলে সেও বলছে পড়বো তো, এই পড়বো তো বলে সেও কিন্তু হাত তুলছে জান্নাতে যাব। তাহলে আপনি যদি হিসাব করে দেখেন সার্বিক ভাবে জান্নাতে যাওয়ার ইচ্ছা পোষণ কিন্তু সবাই করেছে, সবাই হাত তুলেছে, সবাই যাবে। কিন্তু এইবারে বলেন যারা নামাজ পড়েনি, রোজা রাখেনি, দাড়ি কেটে ঘুরে বেড়াচ্ছে, দাঁড়িয়ে মুচ্ছে, পেচ্ছাপ করে পানি লাইনি, সেগুলোকে আমি পরের লিস্টে রাখলাম। এখন যারা দাড়িওয়ালা, যারা টুপিওয়ালা, যারা নামাজি, যারা রোজাদার, এরা তো 100% আশা রেখেই দিয়েছে জান্নাতে যাওয়া। কথা বলে না, রেখেছে না? জান্নাতে যাওয়া আশা রেখেছে না? দেখেছো তো? আচ্ছা, এদেরকে নিয়ে ফার্স্ট আমি একটু শুরু করি। আচ্ছা, এরা কি জান্নাতে যেতে পারবে? কথা বলে না, যেতে পারবে? পারবে না। কি করে? কেন? আরে আপনি যদি বলেন যে দাড়ি রেখে, নামাজ পড়ে, রোজা রেখে, জিকির করে, তাসবিহ করে জান্নাতে যাওয়া যাবে না, তাহলে কি ইবাদত করার লোক বাড়বে না কমবে? কথা বলে না। বলছি ইবাদত করার লোক বাড়বে না কমবে? কমে যাবে না? কমে যাবে। আর যারা করে না তারা বলছে তাহলে ওখানে গিয়ে দেখা হবে। কথা বলে। যারা করে না তারা বলছে ওখানে গিয়ে দেখা হবে। তার মানে কোথায় দেখা? ওখানে হবে। আর এরা বলছে তাহলে করে লাভটা কি হবে? শোনেন, খুব ভালো করে শোনেন, জান্নাতে যেতে হলে ইবাদত নিয়ে নয়, জান্নাতে যেতে হলে একমাত্র আল্লাহর দয়া আর তার হাবিবের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া বড় কঠিন। ইবাদত করছেন এটা শুধুমাত্র ফর্মালিটি মেইনটেইন করছেন, ফর্মালিটি মেইনটেইন করছেন, এটা নির্দেশ, এটা টিচারের হুকুম, এটা মুখস্থ করে আনো, এটা লিখে নিয়ে আসবি, কিংবা এটা এখানে এসে লিখবি। কিন্তু এই লেখার উপরে নাম্বার কেমন হবে সেটা একমাত্র টিচার ভালো জানে কেমন দেবে। কাউকে পাস করাতেও পারে, কাউকে ফেল করাতেও পারে, সেটা টিচারই ভালো বুঝবে। সুতরাং ইবাদত করছি, শুধু আল্লাহর হুকুম মানছি, কিন্তু গ্যারান্টি কেউ দিতে পারবো না যে আমার ইবাদত আমাকে জান্নাতে নিয়ে যাবে, এটা বলার ক্ষমতা কারোর নাই। জান্নাতে যেতে হলে একমাত্র আল্লাহর দয়া আর তার হাবিবুল্লাহর সুপারিশ, এছাড়া জান্নাতে যাওয়া কোনো লাইন নাই। আল্লাহ দয়া করে যদি জান্নাত দেয় তবেই একমাত্র জান্নাত পাওয়ার আশা। আর যদি বলেন কেটে দেবো, 100% বান্দা কেটে যাবে, কেটে যাবে। আমি গত কয়েকদিন আগে পড়ছিলাম মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? আল্লাহ নবী সুন্দর করে বললেন, কি বললেন? আল্লাহ পাক যদি কারোর হিসাব নেয় সেই ব্যক্তিটা নিশ্চিতভাবে ধ্বংস হবে। কত ভয়ঙ্কর কথা, বুঝতে পারছেন? আল্লাহ যদি কারোর হিসাব নেয় সেই লোকটা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস ধ্বংস ধ্বংস। আপনারা বুঝতে পারছেন কি অবস্থা? যদি হিসাব আল্লাহ কারণ নেয়, যদি বলে বান্দা হিসাব দে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। হিসাব দেবার ক্ষমতা নাই, ক্ষমতা নাই। তুমি কি দাড়ি দেখাচ্ছ, তুমি কি টুপি পরেছো, তুমি কি রোজা রাখছো, তুমি কি নামাজ পড়ছো, বুকে হাত দিয়ে বিবেককে একবার কোশ্চেন করো, কবে থেকে শুরু করেছো? কি বললাম? বুকে হাত দিয়ে বিবেককে একবার কোশ্চেন করো, কবে থেকে শুরু করেছো? তোমার বিবেকই তোমাকে উত্তর দেবে 50 বছর থেকে শুরু করেছো। তোমার বিবেকই তোমাকে উত্তর দেবে তুমি 62 বছর থেকে শুরু করেছো। তোমার বিবেকই তোমাকে উত্তর দেবে তুমি 55 থেকে শুরু করেছো। এখন 55 থেকে যদি শুরু করা হয়, নামাজ, রোজা, দাড়ি, টুপি, যাকাত যাই বলেন না কেন, সব যদি 55 থেকে শুরু করা হয়, আসলে আপনি বলেন তো নামাজ পড়া, রোজা রাখার হুকুম কবে থেকে শুরু করতে বলা হয়েছে? এই ওয়াজ তো আপনাদের জানা আছে, ভাঙরের লোককে নতুন করে শেখাতে হয় না। বলেন আপনারা নামাজ পড়ার হুকুম কবে থেকে? 7 বছর থেকে পড়ো, 10 বছর হলে যদি না যায় হালকা প্যাটার্ন শুরু করো, 12 বছর থেকে একবারে কমপ্লিট ধরে রাখো। আসেন তো। আর আপনার নামাজ আপনাকে বলে দিচ্ছে তুই 55 থেকে শুরু করেছিস। মনে করুন 55 থেকে যদি স্টার্ট করেন, 55 থেকে যদি শুরু করা হয়, এখন মনে করুন লোকটা 65 বছরে মারা গেল, তার ইবাদত ক বছরের? কথা বলেন, ক বছরের? 10 বছর। এখন 10 বছরের ইবাদতকে একটা সাইডে রাখেন। আচ্ছা, আপনি এবারে বললেন যে 12 বছর থেকে করার হুকুম। এখন 12 থেকে নিয়ে যদি 55 যা হয়, ক বছর?
কিছু উত্তর দিচ্ছে না। হ্যাঁ 45 বছর, 38 বছর, 38, আমাদের এখানে হিসাব কিন্তু 43। এখন আপনাদের এখানে হিসাব কিরকম হবে আমি জানি না। 43 না বেশি হবে? 43 হবে। তাহলে 12 থেকে স্টার্ট করলে 55 পর্যন্ত 43 বছর। এইবার আসেন 10 বছরের নেকির খাতা আর 43 বছরের গোনার খাতা, ভারী কোনটা হবে বলে মনে হয়? 43 কথা বলেন, ভারী কোনটা হবে? 43 তো 43। তাহলে 43 বছরের গোনার খাতা, 10 বছরের নেকির খাতা, জান্নাতে যাওয়া খুব সোজা। আপনি বলেন না আমাকে, আপনি বলেন, উত্তর দেন। কোন উত্তর? উত্তর এখন আপনি যদি বলেন যে ভুল যখন করেই ফেলেছি এখন তার পরিপ্রেক্ষিতে নেকি করব, 2018 সাল কি পাওয়া সম্ভব হবে? 2014 সাল আর পাওয়া যাবে? কথা বলে। 2006 সাল আর পাওয়া যাবে? 1999 সাল আর পাওয়া যাবে? আল্লাহ হায়াতে রেখেছিলেন বলে আমরা 25 দেখেছি, 26 সাল আল্লাহ হায়াতে রাখলে দেখবো, আর না হলে তার আগে চলে যেতে হতে পারে। তাহলে আমরা আর 18 সাল, 17 সাল, 12 সাল, 14 সাল আর পাবো না। তাহলে তার পরিপ্রেক্ষিতে যে আমরা নেকি করব সেই সুযোগটা আর। এখন যদি বলেন ইবাদতে একটু বাড়াবো, একটু বাড়িয়ে দেবো, 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে হার্ট ফেল হয়ে যাবার খারাপ। জোহর হচ্ছে, আসর হচ্ছে তো মাগরিব কখনো কাজা হয়ে যাচ্ছে, আবার জোহর আসর মাগরিব হয়ে যাচ্ছে তো কখনো এশা কাজা হয়ে যাচ্ছে, আবার জোহর আসর মাগরিব এশা হচ্ছে তো কখনো ফজরও মিস হয়ে যাচ্ছে। আরে বাবা, কাজা অনেক সময় ঘুরিয়ে আমরা পড়ে নি, কাজা সবাই ঘুরিয়ে পড়ি ঠিক আছে, কিন্তু কাজাও তো হচ্ছে না ভাই। বলেন তাহলে 43 বছরের খাতা, 10 বছরের নেকি, কিভাবে জান্নাতে যাওয়া সহজ হবে বলেন? চলুন আর একটা আপনাকে আমি বলি। আমার রব্বুল আলামিন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুতুহান নাসুল হিজারা। আমার আল্লাহ সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ সুন্দর করে বললেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা বাঁচো, পরিবার বর্গকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। ওয়া আহলিকুম নারা, তোমাদের পরিবার তাদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। কেন? ওয়াকুদুহান নাসুল হিজারা, যে জাহান্নামের আগুন হবে মানুষ আর পাথর দিয়ে। জাহান্নামের আগুন জ্বলবে কি দিয়ে? ওফ আল্লাহ, কি ভয়ঙ্কর কথা! মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের আগুন জ্বলবে। দুনিয়ার জমিনে কি দিয়ে আগুন জ্বালিয়েছেন? কাঠ দিয়ে আগুন জ্বালিয়েছেন, পাকাটি দিয়ে আগুন জ্বালিয়েছেন, গ্যাস দিয়ে আগুন জ্বালিয়েছেন, গুল দিয়ে আগুন জ্বালিয়েছেন, কিন্তু জাহান্নামের আগুনটা জ্বলবে মানুষ আর পাথর দিয়ে। এই জন্য আমার আল্লাহ সুন্দর বললেন, সুন্দর করে জানিয়ে দিলেন, হে ঈমানদারেরা, হে দুনিয়ার মানুষ, তোমরা নিজেরা বাঁচো আর তোমাদের পরিবার বর্গকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। এখন আপনি 55 বছর বয়সে মুখে দাড়ি রাখলেন, মাথায় টুপি দিয়েছে, এসান নামাজও পড়েছে বসেছে। এখন যদি কোশ্চেন করা হয়, ও বান্দা বল তোর নামাজ না হলে ছিল,
দাড়ি না হয়েছিল, রোজা ছিল, তসবিহ ছিল, মেনেছি, কিন্তু তোমার বড় ছেলে রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে হারাম খাদ্য খেয়েছিল। তোমার বড় ছেলে বেনামাজি ছিল, তোমার বড় ছেলে পেচ্ছাপ করে পানিও নিত না। তুমি কেন তোমার বড় ছেলেকে জাহান্নামের আগুন থেকে বাঁচালে না? তুমি কেন তোমার বড় ছেলেকে তিনি শিক্ষাটা দিলে না? যদি এই কোশ্চেন আসে এখন ধরে নেন, আপনি কি উত্তর দেবেন? আমার কথা মনে হয় বুঝতে পারেননি না আপনারা? আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? কথা বলা, আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? হ্যাঁ, এখন আপনি এশার নামাজ পড়েছেন, মাগরিব পড়েছেন, জোহর পড়েছেন, আসর পড়েছেন, ফজর পড়েছেন, সব পড়েছেন, আপনার মুখে দাড়ি টুপি সব ঠিক আছে, 55 থেকে না হলে হলো, ঠিক আছে, আপনাকে ছেড়ে দেওয়া হলো। কিন্তু বড় ছেলে যদি করে না, কেন এই আয়াত তো আমি আল্লাহ জানিয়ে দিয়েছিলাম, আর আমার নবী তোমাদেরকে জানিয়েছে। পরবর্তী সময় আমার নবী দায়িত্ব দিয়েছে উলামা উম্মতি কাম্বিয়ায়ে বানি ইসরাইল, আমার উম্মতের হাক্কানি আলেমরা হলো বানি ইসরাইলের নবীদের নাই। তো নবীদের দায়িত্ব আমার উম্মতের হাক্কানি আলেম তারা পালন করে গেছে, দায়িত্ব দিয়ে দিয়েছিলাম। তো তারা তো কোরআনের আয়াত দিয়ে বুঝিয়ে দিয়েছিল। তুমি তোমার বড় ছেলেকে কেন নামাজি বানালে না, কেন রোজাদার বানালে না, তাকে কেন হারাম মুক্ত তৈরি করলে না? বলো, সে রাজনীতির সঙ্গে যুক্ত ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করতো, পেচ্ছাপ করে পানি পর্যন্ত নিত না। বলো এটা কেন হলো? তুমি কেন একবার তোমার বড় ছেলেকে যিনি শিক্ষা দিলে না? এখন উত্তর কি হবে? যা বাবা, কিছু একটা বলে যে এটা বলবো। ওয়াজ তো কোরআন হাদিস, একটা করে কোরআনের আয়াত হবে, একটা করে হাদিস হবে, সেটাকে ব্যাখ্যা করে মানুষকে বোঝানো হবে, এটাই তো কোরআন হাদিস। এখানে তো গীবত হবে না, কারণ পরচর্চা হবে না, পরনিন্দা হবে না, এখানে কোনো রাজনীতি নিয়ে আলোচনা হবে না, কোনো ব্যক্তি কেন্দ্রিক কাউকে কটাক্ষ হবে না। এখানে যতক্ষণ আলোচনা হবে কোরআন হাদিস দিয়ে হবে, একটা করে কোরআন আয়াত, একটা করে হাদিস দিয়ে মানুষকে বোঝানো, সেটা ব্যাখ্যা করা। বলেন, এখন যদি এই প্রশ্নটা আসে, বলেন সাপোজ, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে, এখন যেহেতু কোরআনে আয়াত এসেছে, তাই আমি সেই কোরআনের আয়াতটা পড়ে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। এখন যদি এই প্রশ্নটা আসে, বান্দা তোমার ছেলে পেচ্ছাপ করে কেন পানি নিল না, আর তোমার ছেলে কেন বেনামাজি হলো, আর তোমার ছেলে কেন রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে হারাম খাদ্য খেলো, তুমি তোমার ছেলেকে কেন তিনি শিক্ষা দিলে না, এই প্রশ্নটা যদি আসে, উত্তরটা কি হবে? বাবা, কি বিপদে পড়েছি বলো দেখিনি, কিছুই বলছে না, হ্যাঁ না, নেগেটিভ পজিটিভ, ইয়েস নো, কিছুই বলছে না। একটা কিছু বলে, হ্যাঁ, কি বলছে বুঝতে পারেনি। হ্যাঁ, ছেলে, এই উত্তরটাই আমি শুনতে চেয়েছিলাম। কেন আমিও জানি একটাই উত্তর পাবে, যে ছেলে আমার কথা শোনে, ছেলে কথা না নিলে আমি কি করব, আমিও জানি এই উত্তরটাই বলবেন। কেন এছাড়া দ্বিতীয় আর কোনো উত্তর নেই, আমিও জানি একটা উত্তর আছে। মেনে নিয়েছি, ছেলে আপনার কথা শোনে না, মেনে চলুন। এখন তার পরিপ্রেক্ষিতে যদি আবার একটা প্রশ্ন আসে, ও বান্দা বলা, তোমার ছেলেকে তুমি কত বছর বয়সে নামাজ পড়া শিক্ষা দিয়েছিলে? তোমার ছেলের বয়স তখন 35 হয়ে গিয়েছিল। এটা তো আউট অফ কন্ট্রোল, তোমার কন্ট্রোলের বাইরে চলে গেল, 35 বছর হয়ে গেল। কেন আমার হাবিব কি বলে না, 7 বছর বয়স থেকে নামাজ পড়ার প্র্যাকটিস করা, 10 বছর হয়ে গেলে চর্চা পড়লা, আর 12 বছর থেকে না হলে একেবারে মাস শুরু করে মসজিদে ঢোকা। তাহলে 12 বছরে যখন ছিল তোমার কন্ট্রোলের মধ্যে ছিল, সেই সময় তুমি কেন শেখালে না? এখন 35 বছর হয়ে গেল, তুমি বলছো আমার ছেলে আমার কথা শোনে না, আমার কন্ট্রোলের বাইরে চলে গেছে, আউট অফ কন্ট্রোল। এখন তুমি ছেলের নামে কেন দোষ দিয়ে কাটাচ্ছ বলো না? উত্তর কি হবে?
কই সেই লোক কই যে বলছিল ছেলে কথা না শুনলে কি করব? কোনটা বলেন তো? ওই খুঁটিতে, চাদর গাইতে খুঁটিতে বলেন। এবার আপনি বলেন, আপনি ভালো বলছিলেন কিন্তু এবারে বলেন, এইবারে প্রশ্নটার উত্তরটা কি হবে বলেন। এবার যে এইটা বলবো, এই লোক কি রে ভাই ওখান থেকে হই করছে কেন? আদব কায়দা থাকবে না? ওয়াজ হচ্ছে তো নাকি? আচ্ছা, আপনারা কি আমার কথায় রাগ করছেন? আপনারা, আমি তো বুঝাতে চাইছি আপনাদেরকে, আমি ভুল ভাল বকিনি তো? কথা বলেন, বলছি আমি ভুল ভাল বকিনি তো? আলহামদুলিল্লাহ। তাহলে এইবারে বলেন উত্তরটা কি হবে? উত্তর কিছু একটা, আর কোন উত্তর? আর কোন উত্তর নাই, নিরুত্তর। আর কোন উত্তর নেই। কেন? যদি প্রশ্ন এসে যায় বান্দা ও তো 35 বছর বয়সে ছেলেকে বলেছি, তো আউট অফ কন্ট্রোল, তো কন্ট্রোলের বাইরে। যখন তোমার ছেলে কন্ট্রোলের বাইরে চলে গেল, ও বান্দা একবার বলো, ছেলে তো তোমার কন্ট্রোলের বাইরে। ও বান্দা একবার বলো, তোমার ছেলের বয়স হয়েছিল 35, ওজন হয়ে গিয়েছিল 72, আর তোমার বয়স বেড়ে দাঁড়িয়ে গিয়েছিল 82, ওজন কমে দাঁড়িয়েছিল 33। ছেলে বলেছিল আমি কি জিনিস, একবার খালি ভেবে দেখিস। ও বান্দা, তোমার বয়স হয়ে গিয়েছিল এখন বুড়ো বয়সে যদি ছেলেকে কন্ট্রোল করতে যাও, এটা তো কখনো সম্ভব নয়। কিন্তু এই যখন ছেলেটা 7 বছর বয়স ছিল, তাকে কেন মসজিদে নিয়ে যাওয়া প্র্যাকটিস করালে না? 10 বছর বয়স হলো, রোজার মাসে 2-4টে করে রোজা রাখা প্র্যাকটিস করালে না? 12 বছর বয়স থেকে কেন শুরু করালে না? দিনই শিক্ষা কেন দিলে না? কেন আমি আল্লাহ কোরআনের মধ্যে বলেছি না, তুমি বাঁচো, পরিবার বর্গকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। কেন বান্দা তুমি বাঁচালে না? উত্তর, উত্তর, কথা বলেন, উত্তর, উত্তর আর উত্তর। তাহলে এখানেও আমরা কেটে গেলাম, আর আগেও আমরা কেটে গিয়েছিলাম। কেন? ওজন ছিল কত? খাতা ছিল নেকির খাতা কত বছরের? 10। গোনা ছিল কত বছরের? 43। এখানেও মাইনাসের, আর এদিক দিয়েও মাইনাসের। এবার যদি বলা হয় বান্দা ইবাদত না হয় করলি, নামাজ না হয় পড়েছিস, রোজা না হয় রেখেছিস, দাড়ি পড়েছিস, টুপি পড়েছিস, জিকির করেছিস, তাসবিহ করেছিস, আই তোর আমলটা একটু খতিয়ে দেখি কেমন ছিল। এখন নামাজের খাতা যদি খুলে দেখা হয়, ও বাবা বান্দা তুই তো নামাজের ফরজ বুঝতিস না। ও বান্দা নামাজের ওয়াজিব তুই জানতিস না, নামাজের ওয়াজিব গুলো ছেড়েছিস, নামাজের ফরজ ছেড়েছিস, নামাজ ভঙ্গের যে কারণগুলো ছিল সেগুলো তো তোর মধ্যে সব মিলে গেছে। দেখ মাইনাসের আন, মাইনাসের আন, মাইনাসের আন। বল নামাজের ভঙ্গের কারণ তুই জানলি না কেন? নামাজ ভঙ্গের কারণগুলো জানলি না, নামাজের ফরজ গুলো জানলি না, নামাজের ওয়াজিব গুলো জানলি না, নামাজের মাকরুহ গুলো জানলি না। কিয়ামে দাঁড়ালে কোন দিকে তাকাতে হয় তা কেন তুই বুঝলি না? রুকুতে গেলে কতটা হেঁট হতে হয় সেটা কেন তুই জানলি না? কেন আমার হাবিব কি বলে না, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন আমাকে নামাজ পড়তে দেখো সেরকম তোমরা নামাজ পড়ো। তাহলে আমার হাবিবের অনুকরণ করে, আমার হাবিবের
ভারতের নকশায় কেন নামাজ হলো না? কেন আমি আল্লাহ কোরআনের মধ্যে বলেছি মাতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা আদেশ করে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করো, নবী যেগুলো তোমাদেরকে বারণ করেন নিষেধ করেন সেগুলো থেকে বিরত থাকো। কেন নবীর আদেশ আর নিষেধ মানিয়ে স্বয়ং আল্লাহর আদেশ আর নিষেধ। এখন যদি বলা হয় বান্দা নামাজের ফরজ কেন শিখলি না, কি উত্তর হবে? বিশ্বাস করেন ম্যাক্সিমাম লোক নামাজের ফরজ জানে না, ম্যাক্সিমাম লোক নামাজের ওয়াজিব জানে না। নামাজের যে 13টা ফরজ আছে ভিতরে কটা বাইরে কটা জানে না, 14টা যে ওয়াজিব আছে কি কি জানে না। ওয়াজিব ছেড়ে গেলে সিজদা মাস্ট, ফরজ ছেড়ে গেলে নামাজ ঘুরিয়ে পড়তে হয়। এখন তোর জোহরের নামাজ ফরজ ছেড়েছিল ডিলিট, তোর আসরের নামাজ ফরজ ছেড়েছিল ডিলিট, তোর মাগরিবের নামাজ ফরজ ছেড়েছিল ডিলিট, তোর এশার নামাজ ওয়াজিব ছেড়েছিল সিজদা দিসনি ডিলিট। এখন দেখা যায় ম্যাক্সিমাম নামাজ যদি ডিলিট মেরে দেওয়া হয় কি হবে? এখনো কিন্তু আমি দাড়ি কাটার লোকেদের ওয়াজ ধরিনি বলো, এখনো কিন্তু বেনামাজি লোকেদের ওয়াজ শুরু করিনি, এখন শুধু নামাজিদের চলছে। এরা যারা নামাজ রোজা করে দাড়ি টুপি করে বসে আছে জান্নাতে ঢুকবো, এখন তাদেরকে কাটছে। আচ্ছা আমি কি ভুলভাল বকছি বলে মনে হচ্ছে আপনাদের? আর কি বলবেন? রসগোল্লা মানে কি ওই মিষ্টির দোকানের রসগোল্লা না খাতার রসগোল্লা? এই রসগোল্লা হলে কিছু নেই, আর ও রসগোল্লা হলে খাওয়া যাবে। কি বাবাজি রাগটা করছেন আমার উপরে? আরে বাবা আসেন না, সমাধান তো দেবো ইনশাআল্লাহ। আপনি ঘাবড়াচ্ছেন কেন? আসেন। ঘাবড়াচ্ছেন? আসেন। রাগ করছেন আমার উপরে? তাহলে ইবাদত নিয়ে যদি খতিয়ে দেখায়, 100 মার্কের নাম পরীক্ষা দিয়েছে, আপনি ইংরেজি সাবজেক্ট 100 মার্কের পরীক্ষা দিয়েছেন, বাংলা সাবজেক্ট আপনি বেঙ্গলি পরীক্ষা দিয়েছেন 100 মার্কের। এখন মাস্টার যদি বলে খতিয়ে 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 দেখব, সেখান থেকে দেখবেন অনেক ভুল বেরোবে। এখন এই ভুল ধরে ধরে যদি কাটা হয়, আপনার আমার কি কোনো উত্তর থাকবে? এখন নামাজ নিয়ে যদি খতিয়ে দেখায় উত্তর, রোজা নিয়ে যদি খতিয়ে দেখায় উত্তর, কথা বলেন, যাকাত নিয়ে যদি খতিয়ে দেখায় উত্তর না, রোজা নিয়ে যদি খতিয়ে দেখায় কোন উত্তর না, জিকির নিয়ে যদি খতিয়ে দেখায় কোন উত্তর নাই। এই জন্য আপনাদেরকে আমি প্রথমেই বলেছি না, আল্লাহ দয়া না হলে জান্নাতে যাওয়া যায় না, একমাত্র আল্লাহর দয়া, তার হাবিবুল্লাহর সুপারিশ। সুবহানাল্লাহ। বলবেন কি না বলবেন সেটাও আপনাদের ব্যাপার, আমি কাউকে চাপ দেব না। কেন? আমি নিয়ত করে নিয়েছি আর কাউকে চাপ দেব না। দেখেছেন আমি এই কাউকে বারবার বলেছি যে এসে বসো, জলসায় এসে বসো, সেই একবার দুবার যা বলেছি প্রথমে বলেছি, আর কিন্তু কাউকে ডাকিনি। দেখেছি কাউকে? কেন বলেন তো? এর পেছনে একটা কারণ আছে। এই সুবহানাল্লাহ বলবেন কি না বলবেন সেটাও আপনাদের ব্যাপার, আমি জোর করব না, চাপ দেব না। কেন বলেন তো? আপনি 12 বছর 14 বছর ওয়াজ শুনে যদি মনে হয় যে এখানে সুবহানাল্লাহ দেওয়া দরকার তাহলে দেবেন, আর যদি মনে হয় সুবহানাল্লাহ বলার কোনো প্রয়োজন নাই সেটা আপনার ব্যাপার। আপনি 14 বছর ওয়াজ শুনে তাহলে কি শিখলেন? আমাকে যদি এখনো বলতে হয় সুবহানাল্লাহ বলেন, তাহলে আমি বাকি কথাগুলো কি করে বলবো?
14 বছর 15 বছর ওয়াজ শুনে কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় মাশাআল্লাহ, আল্লাহর নামে তাসবিহগুলো পড়তে হয়, এটা আবার এখন আমাকে শেখাতে হবে? কথা বলেন। একটা জলসার মাহফিলের যে কত গুরুত্ব, নবী বলেছেন মাজলিসু ফিহি খায়রুন মিন ইবাদাতি 60 সানাত। 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দিনই মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম। 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দিনই মাহফিলের গুরুত্ব অনেক বেশি নবী জানিয়ে দিলেন। তাহলে এই যে 14 বছর 18 বছর ওয়াজ শোনার পরেও যদি মনে হয় জলসার মাহফিলে না দিয়ে চায়ের দোকানে বসে থাকাটাই বেটার, তাহলে আমি আপনাকে আবার জলসার মাহফিলে কেন নতুন করে ডাকবো? আমি কি ভুলভাল বকছি বলে মনে হচ্ছে আপনাদের? আমি কেন ডাকতে যাব? কথা বলে না। আপনি 40 বছর বেঁচে থাকবেন, আপনি 70 বছর বেঁচে থাকবেন, আপনি তো 50 বছর বেঁচে থাকবেন, 60 বছর বেঁচে থাকবেন। তো 14 বছর ওয়াজ শুনে যদি মনে হয় চায়ের দোকানটাই আমার জন্য বেটার, তো চায়ের দোকানে বসেন। আসেন, ভুল বুঝবেন না, আমাকে রাগ করবেন না, ভুল বুঝবেন না, আমি একটু সার্বিকভাবে বলছি। দেখেন, যেগুলো আমরা শিখে গেছি সেগুলো আর নতুন করে রিপিট করার দরকার নাই, সেগুলো এবারে আমাদেরকে বাস্তবায়ন করাটাই হলো উত্তম। নতুন করে আর নতুন করে শেখানোর কোনো প্রয়োজন নাই, আমাদের এবারে বাস্তবায়ন করা, কাজে লাগানো, এবারে মেনে নিলে নিশ্চিতভাবে আমরা হকদার হব। এই যে সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন, এই যে আল্লাহর নামে তাসবিহগুলো পড়লেন, নিশ্চিতভাবে আপনি সওয়াবের হকদার হবেন। চলেন এবার আসেন একটু আগে ফিরে যাই। কি বলছিলাম? ইবাদত নিয়ে যদি খতিয়ে দেখা হয়, এটা বলছিলাম, তাই তো? এটা নিয়ে বলছিলাম, ইবাদত নিয়ে যদি খতিয়ে দেখা হয়, সেই ব্যক্তিটা ধরা খেয়ে যাবে। কেননা ওই বান্দার ইবাদতের ভেতরে অনেক ত্রুটি থাকবে, সে একেবারে ত্রুটি মুক্ত ইবাদত করা সম্ভব হবে না। এই জন্য আপনাদের একটাই কথা বলবো, আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত, বুড়ো বয়সে নামাজ শুরু করেছি, একমাত্র আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া, মাপ চাওয়া, আর বেশি বেশি করে আল্লাহ দরবারে চোখের পানি ফেলে কাঁদা। আল্লাহর দয়া আর তার হাবিবুল্লাহর সুপারিশ, এই দুটোই আমাদের জন্য কাজে লাগবে। এজন্য বেশি বেশি করে চোখের পানি ফেললে কি হবে? আমার আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসি আর পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করি। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে 117 জায়গায় শাস্তির কথা বলেছে, 117 জায়গায় শাস্তির কথা বলেছে, 115 জায়গায় পৃথিবীর বর্ণনা দিয়েছে, 115 জায়গায় আখিরাতের বর্ণনা দিয়েছে, 13 জায়গায় দরিদ্রতা নিয়ে আলোচনা করেছে, সচলতা নিয়ে 26 জায়গায় আলোচনা করেছে, 88 জায়গায় ইবলিস শয়তান নিয়ে আলোচনা করেছে, 88 জায়গায় ফেরেশতা নিয়ে আলোচনা করেছে, 77 জায়গায় জান্নাত নিয়ে আলোচনা করেছে, 77 জায়গায় জাহান্নাম নিয়ে আলোচনা করেছে, 13 জায়গায় দরিদ্রতা নিয়ে আলোচনা করেছে, সচলতা নিয়ে 26 জায়গায় আলোচনা করেছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে, এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে শীতকালের কথা 5 জায়গায় বলেছেন, গ্রীষ্মকালের কথা 5 জায়গায় বলেছেন, 115 জায়গায় পৃথিবীর বর্ণনা দিয়েছেন, 115 জায়গায় আখিরাতের বর্ণনা দিয়েছেন, 117 জায়গায় শাস্তির কথা বলেছেন, 234 জায়গায় ক্ষমার কথা বলেছেন, 117 ইনটু 2 234। তার মানে শাস্তি আল্লাহ যা রেখেছেন, ক্ষমা কিন্তু তার বান্দা বান্দীদের জন্য সর্ব সময় ডবল করে দিয়েছি। ক্ষমা কিন্তু
কিন্তু আল্লাহর দরবারে ডবল। এজন্য ঘাবড়াবার কারণ নাই, আমাদেরকে ফিরে আসতে হবে, চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদতে হবে, আর বেশি 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 করে একটু আল্লাহর দরবারে মাফ চাইতে হবে। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আনা ওয়া আলাল লাযিনা ইয়ামুতুনা হুম কুফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আসেন আবার আমি একটু ফিরে আসি, সেই আগের দিকে ফিরে আসছি, আগের দিকে ফিরে আসছি, খুব ঠান্ডা বেড়ে বুঝবেন, আগের দিকে ফিরে আসছি। যেহেতু তাহলে আমরা বুঝতে পারলাম ইবাদত খতিয়ে দেখা হতে পারে, ইবাদতে আমাদের কাজ কি, যেহেতু আমরা বুঝে গেছি আন্দাজে আর করব না, যেগুলো আমাদের মনে হবে জাননেওয়ালা ব্যক্তির সঙ্গে আমরা জেনে নেব। এজন্য আল্লাহু আকবার কিয়ামে দাঁড়াবো, আল্লাহু আকবার নিয়ত করে কিয়ামে দাঁড়াবো। আমাদের চোখ কোন দিকে থাকবে? চোখ থাকবে সিজদার জায়গার দিকে। কেন অনেক বয়স্ক লোক জানে না চোখ ঘোরে, কখনো ডান দিকে মুখ ঘোরাই, কখনো বাঁ দিকে মুখ ঘোরাই, কখনো আবার ইমাম সাহেবের মাথার টুপির দিকে তাকায়। নামাজও চালিয়ে যাচ্ছে ভাই। এজন্য নামাজে যখন দাঁড়িয়ে যাব আল্লাহু আকবার বলে আমরা মুখ ঘোরাবো না, চোখ থাকবে সিজদার জায়গার দিকে। কেন নামাজের পাটিতে দাঁড়িয়ে গিয়ে যদি মুখটা ঘুরিয়ে নেওয়া হয়, ও ভাই শুনে রেখে দিয়ে, নামাজের ভেতরে দাঁড়িয়ে থেকে যদি মুখ ঘুরিয়ে নেওয়া হয়, নামাজের ভেতরে যদি মুখ ঘুরিয়ে নেওয়া হয়, নামাজ ভঙ্গের যে কারণগুলো আছে তার মধ্যে একটা কারণ হলো যদি নামাজের পাটিতে দাঁড়িয়ে থেকে মুখ ঘুরিয়ে নেওয়া হয়, এতে তার নামাজ ভেঙে যায়। আর নামাজের পাটিতে দাঁড়িয়ে যদি চোখ ঘুরিয়ে তাকানো হয়, এতে তার নামাজ মাকরুহ হয়। নামাজের পাটিতে দাঁড়িয়ে ইচ্ছাকৃতভাবে যদি কেউ উ আ করে যদি শব্দ দেয়, এতে তার নামাজ ভেঙে যায়। নামাজের পাটিতে দাঁড়িয়ে যদি কোনো ব্যক্তি অজ্ঞান হয়ে যায়, এতে তার নামাজ ভেঙে যায়। নামাজের পাটিতে দাঁড়িয়ে জোরে যদি হেসে দেওয়া হয়, পাশের লোক শুনতে পায়, এতে তার নামাজ ভেঙে যায়। নামাজের পাটিতে দাঁড়িয়ে যদি কোনো ব্যক্তি চোখ ঘুরিয়ে দেয়, এতে তার নামাজ মাকরুহ হয়। নামাজের পাটিতে দাঁড়িয়ে নামাজে যখন দাঁড়িয়ে যাচ্ছে জামার হাতাটাকে যদি গড়িয়ে রাখে, পরনের কাপড়টাকে যদি গড়িয়ে রাখে, এতে তার নামাজ মাকরুহ হয়। যেখানে নামাজ পড়া শুরু করেছে ডান দিকে বাঁ দিকে সামনের দিকে বড় একটা ছবি লাগানো আছে, ছবি একটা লাগিয়েছে বাঁধিয়ে রেখেছে, সেটা বিয়ের ছবি হতে পারে, দীঘায় বেড়াতে যাওয়ার ছবি হতে পারে, নিজের ছবি হতে পারে, বইয়ের ছবি হতে পারে, ছেলের ছবি হতে পারে, কিংবা ফ্যামিলির সঙ্গে নিজের ছবি হতে পারে। এই ছবিটা লাগিয়ে রেখেছে, সেখানে দাঁড়িয়ে নামাজ পড়ছে, ডান দিকে বাঁ দিকে সামনের দিকে ছবি লাগানো আছে, এতে তার নামাজটা মাকরুহ হয়। নামাজের পাটিতে দাঁড়িয়ে আছে যদি কোনো প্রাণীর কোনো মূর্তির ছবি লাগানো থাকে, এতে তার নামাজটা মাকরুহ হয়ে যায়। নামাজের পাটিতে দাঁড়িয়ে আছে, নামাজের পাটিতে দাঁড়িয়ে আছে ইচ্ছাকৃতভাবে যদি কিছু খেয়ে নেওয়া হয়, নামাজ পড়তে পড়তে যদি কিছু খাওয়া হয়, এতে তার নামাজ ভেঙে যায়। নামাজ পড়তে পড়তে কেরাত যখন পড়ছে, এই কেরাত যখন পড়ছে, কেরাত পড়ার সময় এমন ভাবে কেরাত পড়া অর্থের পরিবর্তন হয়ে যায়, অর্থের তফাৎ হয়ে যায়। জাবারের জায়গায় জের, জেরের জায়গায় পেশ, পেশের জায়গায় জবর, এই অর্থের যদি পরিবর্তন হয়ে যায় মানে পাল্টে যায়। আর মানে পাল্টে গেলে নামাজ ভঙ্গের যে কারণগুলো রয়েছে তার মধ্যে এটাও একটা কারণ। যদি অর্থের পরিবর্তন ঘটে তাহলে নামাজ ভেঙে যায়। আপনারা কি আমার উপর রাগ করছেন? আচ্ছা, আপনারা কি আমার উপর রাগ করছেন?
আচ্ছা আমি এই ভুল বকিনি তো? এগুলো জানা দরকার আছে তো নাকি? কেন? আমি আপনাকে কি বলেছিলাম? আগে দাড়িওয়ালা, আগে নামাজি, আগে টুপিওয়ালা গুলো হোক, তারপরে দাড়ি কাটা, বেনামাজি, বেরোজাদার, দাঁড়িয়ে মোতা, পানি ছাড়া পরে আসে। এখন দাড়িওয়ালা, নামাজি, টুপিওয়ালা যারা আছি আমরা, যারা 100% ধরি রেখেছিলাম জান্নাতে যাওয়া খুব সহজ, কি বুঝছি এবারে আমরা? কেন প্রশ্ন হলে অবস্থা খারাপ। দয়া ছাড়া উপায় নেই। একদম প্রথমেই যে কথাটা বলেছি, কেন হাদিস এসেছে, মাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস এসেছে, আল্লাহ নবী বলে দিয়েছেন, যদি কোনো ব্যক্তিকে আমার আল্লাহ কোশ্চেন করে নিশ্চিত হবে সেই লোকটা ধ্বংস। প্রশ্ন হলে উত্তর দিতে পারবে না, 100% ধ্বংস হয়ে যাবে সে। ওফ, আল্লাহ, কত ভয়ঙ্কর কথা একবার ভেবেন। কত ভয়ঙ্কর কথা একবার ভাবেন। ওয়াকুতুহান নাসুল হিজারা, যে জাহান্নামের আগুন হবে মানুষ আর পাথর দিয়ে, জাহান্নামের আগুন জ্বলবে মানুষ আর পাথর। জাহান্নামের আগুনটা এত কঠিন আগুন, আল্লাহ, মানুষের পুরো জায়গায় যদি ফাঁস লাগে আগে তার কলিজা পুড়বে, আগে কলিজা পুড়বে। জাহান্নামী মানুষগুলোকে আল্লাহ চামড়া মোটা করে দেবে যাতে দীর্ঘক্ষণ ধরে পড়ে। কত ভয়ঙ্কর ব্যাপার একবার ভাবুন। কিন্তু মৃত্যু আর হবে না, মৃত্যু আর হবে না, মৃত্যু আর হবে না। মৃত্যু একবার হয়, মৃত্যু দুবার, তিনবার, পাঁচবার হয় না, কিন্তু এই মৃত্যু একবারই হবে। এই মৃত্যু হয়ে গেলে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে মানুষের আর করার কিছু থাকবে। চলুন আর একটু আগিয়ে যাই যেখান থেকে ছাড়লাম। তাহলে এখন আমাদের করণীয়, আমাদের করণীয় কি, আমাদের উপায় কি? আমাদের উপায় হলো যতটুকু পারবো আমরা জাননেওয়ালা ব্যক্তির সঙ্গে জেনে নিয়ে আমরা সঠিকভাবে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক, আর দ্বিতীয় নম্বরে কি, আল্লাহর কাছে কেঁদে মাফ চাওয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ, দ্বিতীয় কোনো রাস্তা। মৌলী সাহেবরা, বক্তারা, হুজুররা একটা কথা বারবার আমাদের বলে দেয় তো, আল্লাহর দয়া অনেক বেশি, মায়া অনেক বেশি, ওই জন্য যা খুশি তাই করো, মাপ পেয়ে যাবে। কে বলেছে আপনার? দয়াও বেশি, এটাও ঠিক, কিন্তু আইনও খুব কড়া, এটাও ঠিক। ইবলিস শয়তানকে আল্লাহ বিতাড়িত করলেন, একটা হুকুম অমান্য করেছিল। আল্লাহ বললেন আদমকে সিজদা কর, আল্লাহ এটা পারবো না, আপনাকে সিজদা দেব। আল্লাহ বলে শোন, আদম কিন্তু তোকে নির্দেশ করেনি, নির্দেশটা আমি আল্লাহ। এখন তুই আমাকে সিজদা দিতে রাজি, কিন্তু আমি আল্লাহর হুকুম, আদমকে সিজদা দিতে হবে, তুই ডিসাইড কর কি করবি। আল্লাহ আদমকে পারবো না, যুক্তি খাটালো, আদমের থেকে আমি নিজে শ্রেষ্ঠ। কেন? আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি। আল্লাহ বলেন ফখরুজ, দূর হয়ে যা, বেরিয়ে যা। কই কমিটি ভাই, কই গো কমিটির ভাই, একটু চাটা চুলোই দিয়ে দাও, আমি নেমে পড়বো, তারপরে চা দেওয়া শুরু করবে, হয়ে আসছে টাইম। আসেন, খেয়াল করেন, একটু চুলোতে দিয়ে দাও, খেয়াল করেন। যুক্তি খাটিয়ে ইবলিস কি বলেছিল? আদমকে পারবো না, আপনাকে দিতে রাজি। আল্লাহ শুধু বের করে দিলেন না, জান্নাত হারাম করে দিলেন। অথচ এই ইবলিসের মতো ইবাদত কেউ করতে পারবে যাকে বলা হয়েছে মুআল্লিমুল মালাকুত, ফেরেশতাদের উস্তাদ।
প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, এইভাবে প্রত্যেকটা আসমানে যাওয়ার সুযোগ আল্লাহ করেছিলেন। আসমানে এমন কোন জায়গা নাই ইবলিসের সিজদা নাই, জমিনে এমন কোন জায়গা নাই ইবলিসের সিজদা নাই। এই ইবলিসকে আল্লাহ বিতাড়িত করলেন একটা হুকুম অমান্য করার জন্য, জান্নাত হারাম করে দিলেন। আইন খুব সহজ। আইন খুব সহজ। আদম আসলামকে আল্লাহ যখন জান্নাতের মধ্যে প্রবেশ করালেন, আদম আসলাম একা একা অসুবিধা ফিল করছেন, বোরিং লাগছে, বড় কষ্ট অনুভব করছেন। আল্লাহ পাক বুঝতে পেরে বললেন, দাঁড়াও, তোমার সঙ্গে আমি আল্লাহ, আমি পাঠাচ্ছি হাওয়া আলাইহিস সালাম, তিনি তোমার হবে স্ত্রী আহলিয়া। হাওয়া আসলামের সঙ্গে বিবাহ হলো। আদম আসলামকে আল্লাহ পাক জান্নাতে, হাওয়া আসলামকে জান্নাতে থাকার অনুমতি দিলেন। খালি একটা কথা বলেছিলেন, শোনো আদম, ওই জায়গায় যাবে না, ওই ফল, কোন ফল ওটা? কথা বলে না, কোন ফল? কন্দম ফল খাবে না, বাকি সব তুমি ব্যবহার করো, কোনো আপত্তি নেই। ইবলিস চরম শত্রু হয়ে উঠলো কার? আদম আসলামের। যে কোনো ভাবে ওই ফলটাই খাওয়াতে হবে, যেহেতু আল্লাহ বারণ করেছে। ছলে বলে কলে কৌশলে যে কোনো ভাবেই হোক না কেন, মা হাওয়া আসলামকে কন্ট্রোল করে আদম আসলামকে ওই ফল খাইয়েছিল। ফলে কি হয়েছিল? রেজাল্ট কি? বেহেশত থেকে বহিষ্কার। একদম এই ওয়াজ আপনাদের প্রত্যেকেরই জানা আছে। বেহেশত থেকে বের করে দেওয়া হলো, বহিষ্কার করা হলো। আদম আর হাওয়া আসলামকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, যোগাযোগ ছিন্ন হয়ে গেল, বিচ্ছিন্ন করে দেওয়া হলো, আর বেহেশতের পোশাক খুলে দেওয়া হলো। ফলে আদম আসলাম বুঝতে পেরে কাঁদতে শুরু করলেন। কত বছর? কথা বলে না, 350 বছর। ইখতিলাফ 300 বছর কি 350 বছর, মতবিরোধ রয়েছে, ইখতিলাফ। যাই হোক, 300 থেকে 350 বছর কাঁদতে হয়েছিল কটা ফল খাওয়ার জন্য? কথা বলো, কটা? একটা। তাহলে একটা ফল খাওয়ার জন্য যদি 350 বছর কি 300 বছর যদি কাঁদতে হয়, আইন খুব সহজ। কথা বলে না, খুব সহজ বলে মনে হচ্ছে? এরা কিছু চুপ করে আছে কেন? এরা ভাবছে খুব ইজি নাকি জান্নাতে যাওয়া? তাহলে যারা আমাদের 25 বছর বয়স, 26 বছর বয়স, 27 বছর বয়স, রোজার মাসে রোজা নেই, 5 ওয়াক্ত নামাজ নেই, জুম্মার দিনে যদি যাওয়া হয় 2 রাকাতের বেশি বাকি নেই, তাহিয়াতুল ওযু নেই, দখলাল মসজিদ নেই, কাবলাল জুম্মা নেই, বাদাল জুম্মা নেই, আখিরি জোহর নেই, সুন্নত নেই, নফল নেই, খালি ধরে রেখেছে বুড়ো হলে করে লব। কেন? বাপ বেঁচে ছিল 82 বছর, দাদু বেঁচে ছিল 98 বছর, আমি নিশ্চয়ই বাঁচবো 74 বছর, 50টা পার হোক না, তারপর দেখিয়ে দিচ্ছি। কথা বলে না, হ্যাঁ? এই আমার দিকে তাকান, ভালো করে বোঝেন। তাহলে একটা ফল খাওয়ার জন্য যদি 350 বছর কাঁদতে হয়, আর একটু ফিরে আসেন, একটু ফিরে আসেন, একটু ফিরে আসেন। আপনারাই বলেছিলেন 10 বছরের আমল 43 বছরের, কথা কয় না, 10 বছরের আমল 43 বছরের, কথা বলে না, 43 বছরের গোনা। এখন 43 বছরের গোনার খাতার ভেতরে সুদ, ঘুষ, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, হিংসা, অবিচার, মিথ্যা, পরচর্চা, পরনিন্দা, চগলখড়ি, আমানতের খেয়ানত, খাদ্যে ভেজাল, কথা বলে না। কথা বলতে হবে তো, আছে না নাই? আছে তো। তাহলে একটা ফল খেতে গিয়ে যদি 350 বছর কাঁদতে হয়, তাহলে 43 বছরে পুরো অ্যালার্জি ভর্তি তো। আরে ও কথা বলে না, পুরো সুন্দর ভর্তি তো। তাহলে এইবারে বলেন, যদি বলা হয় হিসাব দাও, কিরকম অবস্থা হবে? এই জন্য প্রথমেই আপনাদেরকে বলেছিলাম, মায়েশা সিদ্দিকা থেকে বর্ণিত হাদিস এসেছে, আল্লাহ পাক যদি কাউকে জিজ্ঞাসা করে বান্দা হিসাব দাও, সেই ব্যক্তিটা নিশ্চিতভাবে ধ্বংস হয়ে যাবে। এই ছোট্ট হাদিসকে সামনে রেখে আপনাদেরকে আমি বুঝাচ্ছি কেমন করে ধ্বংস হবে, এটাই আমি বুঝাচ্ছি। চলুন আপনাদেরকে আমি একটুখানি বলি,
তাহলে আমাদের এখন কাজ হলো পুরানো দিনের কথা মনে করে আল্লাহর কাছে মাফ চাওয়া, তওবা করা, ক্ষমা চাওয়া, চোখের পানি ছেড়ে আল্লাহ দরবারে কাঁদা। কেননা আমার আল্লাহ দুইটা ফোঁটাকে বড় ভালোবাসেন। একটা হলো বান্দার চোখের পানির ফোঁটা, আর একটা হলো শহীদানদের রক্তের ফোঁটা। এই দুইটা ফোঁটাকে আমার আল্লাহ বড় ভালোবাসেন। রাতের অন্ধকারে যখন বান্দারা ঘুমিয়ে গেছে, ওই সময় কোন আবেদ ব্যক্তি যদি আহারে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহর কাছে কাঁদে, আমার আল্লাহ সহ্য করতে পারবেন না। সেদিনে ইবলিস বলেছিল, আল্লাহ আমি আমার ইবাদতের বিনিময়ে কি কিছুই পাবো না? আল্লাহ বলেছিলেন বেহেশতে ছাড়া সব পাবি। ইবলিস বলেছিল দুটো জিনিস আমাকে দেন, একটা হলো হায়াতটা লম্বা করে দেন, আর একটা স্পেশাল পাওয়ার দেন, মানুষের নার্ভের মধ্য দিয়ে শিরার মধ্য দিয়ে গিয়ে মানুষকে আমি অন্যায় পথে অগ্রসর করব, অন্যায় কাজের সঙ্গে যুক্ত করব। এই ক্ষমতাটা আমাকে দিয়ে দেন। আমার আল্লাহ সেই সময় দুটোই দিয়ে দিয়েছিলেন। কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েছিলাম। ইবলিস সেদিনে বলেছিল, আল্লাহ যে পাওয়ার দিয়েছে, যে ক্ষমতা দিয়েছে, আমি চ্যালেঞ্জ করি, আমি আপনার বান্দা বান্দিদেরকে একটাও জান্নাতের ভেতরে যেতে দেব না। আর আমার আল্লাহ সেই দিনে চ্যালেঞ্জ করে বলেছিল, ইবলিস যখন কোনো ব্যক্তি আমার কাছে একবার সারেন্ডার হবে, চোখের পানি ফেলে কাঁদবে, আমি আল্লাহর কাছে মাফ চাইবে, ক্ষমা প্রার্থী হবে, আমি আল্লাহ কথা দিচ্ছি, ওয়াদা দিচ্ছি, তার পুরানো দিনের পাপের গুনাহগুলোকে আমি আল্লাহ এক মুহূর্তে মাফ করে দিয়ে ওই বান্দাকে আমি আল্লাহ ক্ষমা করে আমার জান্নাত দিয়ে দেব। আরো জোরে বলেন, আল্লাহর ক্ষমা দয়াটা অনেক বেশি। কিন্তু আমরা যেন বুঝে না যাই যে ক্ষমা যখন পেয়ে যাব, নামাজ লাগবে না, রোজা লাগবে না, জিকির লাগবে না, তাসবিহ লাগবে না, হুকুম হাকাম গুলো মানার প্রয়োজন নাই। এটা যেন আমরা বুঝে না যাই। সব করার পরে তারপরে আল্লাহর দরবারে ক্ষমা, ও মালিক মাফ করে দাও। যদি দয়া করে মাফ করে তবেই জান্নাতে যাওয়ার আশা। রাসূলুল্লাহর সুপারিশ আর আল্লাহর দরবারে ক্ষমা, আল্লাহ দয়া করে যদি জান্নাত দেন তবেই জান্নাত। আর যদি আমার আল্লাহ ধরব বলে, নিশ্চিত ভাবে ওই মানুষটার কোনো রাস্তা খুঁজে পাবে না। সুতরাং আপনারা এখান থেকে বুঝতে পারলেন আল্লাহর দয়াও যেমন বেশি, কিন্তু আইনও কিন্তু করা। যেন কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর করে বলেছেন, সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাত ওয়া মা কানু লিয়ুমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। ও বান্দা শোনো, শোনো, ও বান্দা শোনো, তোমাদের পূর্বে বহু প্রজন্মকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, নিশ্চিহ্ন করে দিয়েছি, নাম নিশানা মিটিয়ে দিয়েছি। লাম্মা যালামু, জুলুম করেছিল, অত্যাচার করেছিল, অন্যায় করেছিল, তাদের নাম নিশানা আমি আল্লাহ মিটিয়ে দিয়েছি। ওয়াজাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাত, আমি আল্লাহ তাদের কাছে পাঠিয়েছিলাম নবী রাসূল লাগিয়েছিলাম, মুসা কালিমুল্লাহ গিয়েছিলাম, প্রমাণাদি সহ আমি আল্লাহ প্রমাণাদি সহ নবী রাসূলদের পাঠিয়েছিলাম। মুসা নবী তাওরাত কিতাব নিয়ে দেখালেন, দেখো দেখো আমি হলাম আল্লাহর নবী, আমাকে তোমরা নবী বলে মানো আর আমার আল্লাহকে আল্লাহ বলে মানো। এই তাওরাত কিতাব তার প্রমাণ একবার দেখো। ঈসা রূহুল্লাহ গেলেন, দেখো দেখো আমি
তোমরা নবী বলে মানো, রাসূল বলে মানো, আল্লাহকে আল্লাহ বলে মানো, তার প্রমাণ দেখো। ইনজিল কিতাব দেখো, দাউদ নবী গেলেন, আমি হলাম আল্লাহর নবী, আমাকে তোমরা নবী বলে মানো, আল্লাহকে আল্লাহ বলে মানো, রবকে আল্লাহ বলে মানো, আমাকে নবী বলে মানো। আর তার প্রমাণ দেখো, জবুর কিতাব দেখো। আখির নবী, নূর নবী, হাবিবুল্লাহ, হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গিয়ে বললেন, হে দেখো দেখো দেখো, আমার আল্লাহকে আল্লাহ বলে মানো, আমাকে তার নবী রাসূল বলে মানো। আর প্রমাণ দেখো, আল্লাহ পাঠিয়েছেন তানার কালাম কোরআন শরীফ, একবার দেখো। জোরে হয় না, আরো জোরে। এই জন্য কোরআনকে নিয়ে যারা ভেবেছেন, কোরআনকে নিয়ে যারা পড়াশোনা করেছেন, কোরআন শরীফ নিয়ে যারা স্টাডি করেছেন, কোরআনকে নিয়ে যারা গবেষণা করেছেন, হায়ার এডুকেটেড মানুষগুলো, উচ্চ শিক্ষিত মানুষগুলো, যারা এমন পপুলার ব্যক্তি ছিলেন যাদের জনপ্রিয়তা গোটা পৃথিবী জুড়ে, এরকম উচ্চ শিক্ষিত মানুষগুলো তারা ইসলামের ছত্র ছায়া এসে কালেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছি। টাইসনের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, ওয়ার্নার ক্লাউনের মতো মানুষ, জজ বার্নেশ্বরের মতো মানুষ, উইলিয়াম মুরের মতো মানুষ, কেসিয়াস কেলের মতো মানুষ, সিসি দাসের মতো মানুষ, পৃথিবী বিখ্যাত মানুষ, হায়ার এডুকেটেড মানুষগুলো, শিক্ষিত মানুষগুলো, এডুকেটেড মানুষগুলো, উচ্চ শিক্ষিত মানুষগুলো, তারা ইসলামের ছত্র ছায়া এসে নবীর আদর্শের কাছে মুগ্ধ হয়ে গিয়ে আল্লাহর কোরআন পড়ে তারা ঈমান কবুল করে নিয়েছি। ওয়াজাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাত, আমি নবী রাসূলদেরকে পাঠিয়েছিলাম প্রমাণাদি সহ। এরপরে যদি তোমরা বলো জানিনি, এরপরে যদি বলো আমি শুনিনি, এরপরে যদি বলো বুঝিনি, তাহলে তো মাছ ছাড়ার কোনো কথা। ওয়াজাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাত ওয়া মা কানু লিয়ুমিনু, আল্লাহ বলেন তারা ঈমান আনলো না, ঈমান আনলো না, ঈমান আনলো না, বেঈমানরা ঈমান আনলো না। আমার হাবিব বলেছিল, বিশ্বাস করলো না আবু লাহাব, নিজেকে বলল আমি বড় নবাব, জুলুম করা হলো তার স্বভাব। আমার হাবিব বলেছিল, যার নাম হলো আবু জাহেল, যার নাম হলো উতবা, যার নাম হলো সাইবা, এরা আমার হাবিবের কথা বিশ্বাস করলো না। আমি আল্লাহ বলছি শোনো, কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন, আর আমি আল্লাহ জালিমদেরকে ধ্বংস করিয়ে শাস্তি প্রয়োগে আমি বড় কঠোর। এই জন্য আমি আল্লাহ ধরি না, ধরি না, ধরি না, ধরবো যখন ছাড়বো না। কোরআনের তাফসীরে পড়ে দেখো না, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত ক্বালা ইব্রাহিম ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবহিতাল্লাযী কাফারু ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। কথা বুঝতে পারছেন বাবাজি? তাহলে আমাদের এখন রাস্তা কি? জাননেওয়ালা ব্যক্তির সঙ্গে সঠিক ভাবে জেনে নেওয়া এবং সঠিক ভাবে সেটা বাস্তবায়ন করা, সঠিক ভাবে করা, এটা আমাদের কাজ। আর বেশি বেশি করে আল্লাহর দরবারে কথা বলে, আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া। সঠিকভাবে কেমন করে করবো?
হুজুর কিয়ামে যখন দাঁড়াবো নামাজ পড়ার সময় কোন দিকে তাকাবো? সিজদার দিকে। রুকুতে গেলে কোন দিকে তাকাবো? রুকুতে গেলে দুই পায়ের গোড়াগুলোর দিকে, কিংবা দুই পায়ের ফাঁকে, কিংবা দুই পায়ের মাঝখানে, কিংবা দুই পায়ের দিকে। কতটা হ্যাট হবে? রুকুতে গেলে এতটা পরিমাণ হ্যাট হও যাতে করে পিঠটা এমন গোল হবে, এক বাটি বা এক পিয়ালা পানি রাখলে যাতে করে পড়ে না যায়, এতটা পরিমাণ হ্যাট হও। সিজদায় গেলে কোন দিকে তাকাবো? সিজদায় গেলে নাকের মাথার দিকে তাকাবো। সিজদা থেকে যখন উঠবো নাক উঠবে না কপাল উঠবে? সিজদা থেকে উঠবো তো কপাল উঠুক, তারপরে নাক উঠবে। সিজদায় যখন যাব নাক যাবে, তারপরে কপাল যাবে। উঠবো যখন কপাল উঠবে, তারপরে নাক উঠবে। সিজদায় যখন যাব কোন দিকে তাকাবো? নাকের মাথার দিকে তাকাবো। সিজদা থেকে উঠে কতক্ষণ বসবো? আল্লাহু আকবার বলে কতক্ষণ বসবো? এক তাসবিহ পরিমাণ সময় দেবো। কেন এক তাসবিহ পরিমাণ সময় যদি না দেওয়া হয় তাহলে ওয়াজিব ছেড়ে যাবে। এক তাসবিহ পরিমাণ সময় মানে কতটা? একবার সুবহানাল্লাহ বা আল্লাহু আকবার বা আলহামদুলিল্লাহ এটা বলতে যতক্ষণ সময় লাগে এতক্ষণ সময় দেব। একবার সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ বা আল্লাহু আকবার এটা বলতে যতক্ষণ সময় লাগে এই সময়টা দেব। আবার দ্বিতীয় সিজদা কর, আল্লাহু আকবার, ফির সিজদা, আল্লাহু আকবার, রুকুতে যাওয়া, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, সোজা হয়ে দাঁড়ান। কতক্ষণ? এক তাসবিহ পরিমাণ সময়। একবার সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ বা আল্লাহু আকবার এটা বলতে যতক্ষণ টাইম লাগে এটা দিয়া। কেন? যদি একটুখানি মাথাটা তুলে দিয়ে সিজদায় চলে যাওয়া হয় তাহলে ওয়াজিব ছেড়ে যাবে। ওয়াজিব ছেড়ে গেলে সিজদা মাস্ট, আর ফরজ ছেড়ে গেলে নামাজ ভঙ্গ হবে। কিছু কথা বুঝতে পারছেন? এই কথা বুঝতে পারছেন? এই যে নামাজে যখন কেরাত পড়ব, কেরাতটা এত শুদ্ধভাবে পড়া যাতে করে অর্থের কোনো পরিবর্তন না হয়। চেষ্টা কর শুদ্ধভাবে পড়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য যিনি সারা জাহানের রব। আর রহমানির রহিম, তিনি বহুত মেহেরবান দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু, আমরা শুধু তোমারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সব লোকেদের পথ দেখাও যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর গজব পড়েনি, যারা পথ হারা হয়নি, পথভ্রষ্ট হয়নি, গোমরা হয়নি। কত সুন্দর অর্থ, কত সুন্দর মানে। এইরকম প্রত্যেকটা সূরার অর্থ আছে, মানে আছে। 55 বছর বয়স থেকে তো নামাজ শুরু করেছেন, তার মানে ছোট সূরাগুলো 100% সব মুখস্থ হয়ে গেছে। সূরা ইখলাস মুখস্থ আছে, সূরা কাউসার মুখস্থ আছে, সূরা ফালাক মুখস্থ আছে, সূরা লাহাব মুখস্থ আছে, সূরা নাস মুখস্থ আছে। অনেক বয়স্ক চাচা দেখবেন এই 6টা 8টা ছোট ছোট সূরা মুখস্থ করে এগুলোই মিলিয়ে নামাজ পড়ে। আরে কথা বলছেন না কেন? 55 বছর বয়সে খুব বেশি করা সম্ভব। এই যে 7 বছর বয়স থেকে বলেছিলাম না, এই 7 থেকে ওই জন্য টানা দরকার। কেন? ঘষতে ঘষতে মাসতে 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 কাঁচার খেতে 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 একটা বড় জায়গায় চলে যাবে। আর যদি বলে 55 বছর বয়সে কেউ যদি বলে ভালো প্র্যাকটিস করে বড় প্লেয়ার হব, কখনোই নয়। আপনি বল এইদিকে শট করবেন, মারবেন ইটে। কথা বলেন, বল এইদিকে চলে যাচ্ছে, শট করছেন ইটেতে। বেশি ছুটতে গেলে কাঁচার খেয়ে পড়বেন তো ঠ্যাং ভেঙে ঘর যাবেন। কেন? বয়স হয়ে গেছে 55। আর এই ছেলেটাকে যত ছোটাবেন তত ছুটবে, এখন যত ছোটাবেন তত ছুটবে। ছোটার বয়স, একে কিন্তু কাঁচার মারলেও এ দেবেন আবার উঠে ফের দৌড়বে। তো এ শালা
হয় না। এ এখন বয়স আছে, এই জন্য বয়স থেকে প্রত্যেকটা জিনিস সময় থেকে স্টার্ট করতে হয়। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله احد قل বরকাত লাম قل قل هو الله احد বলো সে আল্লাহ হলেন এক। আল্লাহ তিনি বেনিয়াজ কারো মুতাফিক্কি নন। লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ তিনি কারো জন্মিত নন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কিছুই নাই। কুল হুয়াল্লাহু আহাদ এখানে বড় কাপ লাম কুল মানে বলো। আর বুড়ো বয়সে 55 থেকে স্টার্ট। এখন যদি পড়া হয় কি হবে? কুলু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নাউযুবিল্লাহ। আমি বোঝানোর জন্য বললাম, সবটাই ভুল হয়ে গেল, সব ভুল হয়ে গেল। এখানে এসেছে বড় কাপ লাম কুল, আর আপনি বলছেন কুলু। আকালা থেকে এসেছে খাও, যার অর্থ হলো খাও। তাহলে যেখানে আপনাকে বলা হলো বলো সে আল্লাহ হলেন এক, আর আপনি বলছেন বলো না বলে দিয়ে আপনি কি বলছেন খাও আল্লাহ এক। অর্থটা কোথায় যাচ্ছে বুঝতে পারছেন কথা? এই আমার কথা বুঝতে পারছেন? অর্থটা কোথায় গেল বুঝতে পারছেন? তাহলে এই যে অর্থের পরিবর্তন হয়ে গেল, এটাই নামাজ ভঙ্গের একটা কারণ হয়ে গেল। নামাজ ভঙ্গের যে কারণগুলো রয়েছে তার মধ্যে একটা কারণ হলো যদি অর্থের পরিবর্তন ঘটে নামাজ ভেঙে যাবে। কথা কিছু বুঝতে পারেননি না? আমার কথা বুঝতে পারছেন বাবাজি? এই আমাদেরকে তাকান, কথা কিছু বুঝতে পারছেন? তাহলে নামাজ ভঙ্গের যে কারণগুলো রয়েছে তার মধ্যে একটা কারণ হলো যদি অর্থের পরিবর্তন হয়ে যায় নামাজ ভেঙে যাবে। তাহলে আপনাদেরকে আমি কি বুঝাতে চেয়েছিলাম? ছোট্ট একটা হাদিস কি বলেছিলাম যে আল্লাহ যদি কাউকে যদি আল্লাহ বলেন হিসাব লব, নিশ্চিত ভাবে সেই মানুষটা ধ্বংস হয়ে যাবে। এই ছোট্ট হাদিসকে সামনে রেখে আমি এতক্ষণ আলোচনা করছি আপনাদের সামনে। একটা ছোট্ট হাদিস মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস এসেছে। এই হাদিসটাকে সামনে রেখে আলোচনা করছি। যদি আল্লাহ কারোর হিসাব নেয় সে মানুষটা ধ্বংস হবে। এই ধ্বংস হয় কিভাবে আমি তার কতগুলো কারণ আপনার সামনে তুলে ধরলাম, কিন্তু এখনো পর্যন্ত আপনারা নিরুত্তর, একটা কোনো উত্তর দিতে পারলেন না যে এইটার পরিপ্রেক্ষিতে এইটা বলবো। কোনো উত্তর নাই। উত্তর আছে আপনাদের? যদি থাকে আমাকে বলেন, আমি জেনে নেব, আমারও নাও জানা থাকতে পারে। উত্তর আছে কিছু? তাহলে ইবাদতের দিক দিয়ে খতিয়ে ধরলে বান্দা ধরা খাবে, ধরা খাবে। ফ্যামিলির দিক দিয়ে খতিয়ে ধরলে বান্দা ধরা খাবে। আমি আপনাদের আগেই দিকে বলেছি, আগে কিনে বলেছি, ওই দিক দিয়ে যদি ধরা হয় তাও বান্দা ধরা খাবে। বান্দার গুনার খাতা যদি বের করে ধরা হয় কেন সেখানেও ধরা খাবে। তাহলে আর বাঁচার কোনো লাইন নাই। আসেন, আপনাদেরকে আমি বলেছিলাম একটা কথা, সেটা কি? সেটা কি? সেটা কি? সেটা এটাই যে আমার আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া আর জাননেওয়ালা ব্যক্তির সঙ্গে একটু জেনে নেওয়া, যেটা জানেনি সেটা জেনে নেওয়া, জেনে বুঝে আমল করা। কেন? হাদিস এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরি জামানায় ঈমান বাঁচানোটা এত কঠিন হবে বরং আগুনের স্তূপ হাতে নেওয়া সহজ হবে, তার থেকে ঈমান বাঁচানো কঠিন হবে সেই সময়। আপনি জানেন না? হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ সকালবেলা থাকবে মুমিন, সন্ধ্যাবেলা কুফরি করে কাফের হয়ে যাবে। আর সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কুফরি করে কাফের হবে। বল খেলার মাঠে খেলা দেখতে গিয়ে এমন কুফরি কথা বলবে ঈমান নষ্ট হয়ে যাবে। চায়ের দোকানে বসে বসে গল্প করতে গিয়ে এমন কথা বলে ফেলবে ঈমান নষ্ট হয়ে যাবে। আর ঈমান নষ্ট হয়ে গেলে কি হবে? আমল কিছু কাজ হবে? আপনি নিজে ধরতেও পারবেন না যে এই কথাটা বলে ফেলেছি, তার পরিপ্রেক্ষিতে কি ঘটতে পারে এই জ্ঞানটাও আপনার নাই। এজন্য খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধানতার সঙ্গে যদি না চলা হয়, হিসাব করে যদি না চলা হয় নিশ্চিতভাবে ধরা খেতে হবে।
পরিশেষে একটা কথা বলে যায়, হযরত উমামা থেকে বর্ণিত হাদিস, وعن ابي امامه ان رجلا سأل رسول الله صلى الله عليه وسلم ما الإيمان قال إذا صرتك حسنتك وسعتك سيئتك فأنت مؤمن আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর মুমিনকে ঈমানদার কি? আল্লাহ নবী বললেন قال إذا صرتك حسنتك وسعتك سيئتك فأنت مؤمن। আমি রাসূলুল্লাহ বলছি সেই মানুষটাই হলো ঈমানদার, সেই মানুষটাই হলো মুমিন যখন কোনো ভালো কাজ করবে এই ভালো কাজে তার মধ্যে অনুভূতি আসবে, মজা আসবে। সুবহানাল্লাহ হবে না? আর কি অসৎ কাজ, অন্যায় কাজ যদি অনিচ্ছাকৃতভাবে হয়ে যায়, ওই বান্দা তৎক্ষণাৎ সারেন্ডার হবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হবে। ও মালিক, বারাসাতে বাসে চেপেছিলাম, আমি মনে মনে ভাবলাম মাগরিবের নামাজটা সাতুলিয়ায় গিয়ে পেয়ে যাব, কিন্তু পথে এমন জ্যাম খেয়ে বাসটা আটকে গেল, মাগরিবটা আমার অনিচ্ছাকৃতভাবে কাজা হয়ে গেল। ও মালিক তুমি মাফ করো, ক্ষমা করো, ও মালিক তুমি ক্ষমা করো। এই বারবার বারবার ব্যতীত হবে, অনুতপ্ত হবে, ক্ষমা প্রার্থী হবে, আল্লাহ দরবারে মাফ চাইবে। আমার রাসূলুল্লাহ বললেন এই যে ব্যতীত হওয়া আর ভালো কাজে অনুভূতি আসা, এই দুটো জিনিস যদি মিলিয়ে নিতে পারো, আমি রাসূলুল্লাহ বলছি অতঃপর সেই মানুষটাই হবে মুমিন। কথা বুঝতে পারছেন? কিন্তু যদি এই হাদিসকে ফেলে দিয়ে সামনে একবার দেখা হয়, আমাদের সমাজে অনেক ছেলে আছে, অনেক মানুষ আছে, দেখবে মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে গেল, মসজিদে আজান হচ্ছে, অনেক বয়স্ক লোক, অনেক যুবক ছেলে আছেন, কেউ দেখবেন চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছে, দুনিয়ার রাজনীতির খবরগুলো দেখছে, টেলিভিশনের দিকে তাকিয়ে আছে, কেউ দেখবেন পকেটের মোবাইল বের করে, কেউ দেখবেন ফ্রি ফায়ার চালাচ্ছে, কেউ দেখবেন রাজনীতির খবর দেখছে, অনেকে আবার আছে দেখবেন ক্যারাম বোর্ড খেলছে, অনেকে আছে দেখবেন চায়ের দোকানে বসে বসে সময় অতিবাহিত করছে, অথচ মাগরিবের নামাজের আজান হচ্ছে, কিন্তু তার বিবেক একবারও তাকে বলল না যে মসজিদে যাওয়া দরকার, এটা কিন্তু তার বিবেকটা একবারও বলল না। অথচ আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন তুই বেঈমান না মুমিন, সে বলবে আমি হলাম মুমিন। একটা সেই লোকটাও বলবে আমি মুমিন, আর নামাজি সেও বলবে আমি মুমিন, কিন্তু মুমিন ছাড়া বেঈমান কিন্তু কেউ একবারও বলবে না। কিন্তু শরীয়তের মাপকাঠি দিয়ে যদি মেপে নেওয়া হয় 100% আমি আপনাদের প্রমাণ করতে পারি এই মাহফিল থেকে ম্যাক্সিমাম লোক বেঈমান বেরোবে, মুনাফিক বেরোবে, ফাসিক বেরোবে, মুরতাদ বেরিয়ে যাবে। যদি কাট কাট করে কেটে 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 যদি ভাগ করে দিয়ে অল্প গুটি কত হয়তো মুমিন ঈমানদার বেরোবে, বাকি সব বেঈমানের খাতায় চলে যাবে, ফাসিকের খাতায় চলে যাবে, মুনাফিকের খাতায় চলে যাবে, মুরতাদের খাতায় চলে যাবে। বলবো ভয় খেয়ে গেছে। যাই হবে যে কিছু বুঝতে পারছেন ভাই, খুব চাপ। কেন বলেন তো? আমরা যে হাসছি না, ভরসা একটাই রেখেছি, আল্লাহর দয়া আর আমার হাবিবুল্লাহর রাসূলুল্লাহর সুপারিশ। এই ভরসাতে আমরা হাসছি, তাহলে হাসি বেরিয়ে যেত আমাদের। এই যে একটা হাদিস, এই হাদিসটা কত মারাত্মক হাদিস বলেন তো। তুমি যদি অনিচ্ছাকৃত যদি কোনো অন্যায় করো ফেলো, তোমাকে ব্যতীত হয়ে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আর কোন নেক কাজ ভালো কাজ করলে আল্লাহর কাছে, তুমি ভালো কাজ নেক কাজ করলে তোমার মধ্যে আলাদা অনুভূতি তৈরি হবে, মজা আসবে।
এই হাদিসটাকে যদি সামনে রেখে যদি হিসাব করা হয়, এখন দেখবেন অনেকে যারা নামাজ পড়ি তারাও ডিলিট হয়ে যাচ্ছে, নামাজ পড়েও মজা আসছে না। কথা বলেন, কথা বলেন। আরে বলেন নামাজ পড়তে পড়তে কি করে মজা আসছে আপনি বলেন তো? আপনি মাগরিবের নামাজ পড়ছেন আর চিন্তা করছেন চায়ের দোকানের দিকে। ছোট ছেলেটাকে সাতুলিয়া বাজারে চায়ের দোকানে বসিয়ে রেখে মসজিদে এলাম, খরিদ্দারের চাপ এখন বেশি, এখন কি হবে কি জানি, চা খেতে গিয়ে এখন লোকের পায়ে ঢেলে দেবে না লোককে হাতে ঠিক মতো গরম চা দেবে, কি জানি কি করবে। এখন নামাজ পড়ছেন, মাগরিবের নামাজ চালাচ্ছেন আর সে সাতুলিয়া চায়ের দোকান নিয়ে ভাবছেন। তো অনুভূতি আসছে আমাদের? আপনি আমার কথা উত্তর দেন, আসছে অনুভূতি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে আল্লাহর দয়া ছাড়া আর তার হাবিবুল্লাহর সুপারিশ ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। শুরু করেছিলাম কোথায়? একটা ছোট্ট হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ধরে নিশ্চিতভাবে সে ধ্বংস হয়ে যাবে যদি কারোর হিসাব নেওয়া হয়। তারপরে এটাও বলেছিলাম যে আল্লাহ যদি কাউকে দয়া করে মাফ করে দেয় তার জান্নাতে যাওয়া বড় সহজ হয়ে যাবে, জান্নাতে যাওয়া বড় সহজ হয়ে যাবে। কেন এই ওয়াজও তো আপনারা শুনেছেন, যে ওয়াজও তো আপনারা শুনেছেন, জি এই ওয়াজটাও তো আপনারা শুনেছেন, জি 12 বছর জিনা করার পরেও কুকুরকে পানি খাইয়ে আল্লাহ খুশি হয়েছিল। এই ওয়াজও তো আপনাদের শোনা আছে। কুকুরকে পানি খাইয়ে আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে মাফ করে দিয়েছিল। এই ওয়াজও তো আপনার জানা আছে। তার মানে দয়াটাও তো অনেক বেশি। আর আল্লাহ বলেছে দয়া আমার ভালোবাসা এর উপরই তোদের ভরসা বেশি। চলেন, তাহলে আপনাদেরকে আমি কি বোঝাতে চাইছিলাম, হিসাব যদি কারণ নেওয়া হয়, এখনো পর্যন্ত আপনাদেরকে যেটা বোঝাচ্ছিলাম সেটা নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা এদের ওয়াজ হচ্ছিল। এখনো দাড়ি কাটা লোকেদেরকে আমি ধরিনি, এখনো বেনামাজি ধরিনি। এর ভেতরে তো বেনামাজি একটাও নেই, ধরারও দরকার নেই। বলে ওইটা আগে করেন। কেন? দাড়িওয়ালা আল্লাহ অনেকটাই কেন? নামাজি দাড়িওয়ালা লোকেদের তো অশুনলো ওরা, ওই জন্য বলছি ওইটা একটু আগে করে দেন যাতে করে এবার কি হচ্ছে আমরা দেখি। চলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, খুব চাপ, খুব চাপ। একটা হাদিস এসেছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি ওয়াল মুমিনু মান আমিনাহু নাস আলা দিমাগি ওয়া আমওয়ালিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তিটা মুসলমান নয়, মুসলমান হতে পারবে না। কে? কোন ব্যক্তিটা? ওই ব্যক্তিটা জি যার হাত আর জবান হইতে অপর মানুষগুলো নিরাপদে থাকে না। বয়স আপনার কত? 60 বছর, 55 বছর? এই হাত দিয়ে আপনি বলেন তো কত মানুষের ক্ষতি? হাত দিয়ে যদি না হয়, আপনার জবান দিয়ে কারো না কারো চোখ তো পানি। ওই মানুষটা মুসলমান নয়, যে মানুষটা হাত আর জবান হইতে অপর মানুষগুলো নিরাপদ নয়, ওই মানুষটা মুসলমান নয়। সেই হলো প্রকৃত মুসলমান, যার হাত আর জবান হইতে অপর মানুষগুলো নিরাপদে থাকে। আর সেই ব্যক্তিটাই হলো প্রকৃত মুমিন, যার জান আর মাল হইতে অপর মানুষগুলো নিরাপদে থাকে। 55 বছর বেঁচেছিল, 65 বছর বেঁচেছিল, জীবনে কারণ জানের ক্ষতি করে না, মালেরও ক্ষতি করে না, আমানতের খেয়ানত করে না। আমি রাসূলুল্লাহ বলছি সেই মানুষটাই হলো মুমিন। আরে বাবা, দাড়ি তো রেখেছেন 6 মাস, নামাজ তো পড়ছেন 5 বছর। আরে বাবা, টুপি তো পড়ছেন 3 বছর, কি টুপি না 10 বছর, রোজা না হলে 5 বছর। সিপিএম এর আমলে যখন প্রধান ছিলেন, একবার চিন্তা করে দেখেন তো, পুরো লোককে নাচিয়ে রেখেছিলেন না? কথা বলেন, কথা বলেন। কত লোকের খড়ের গাদায় আগুন, কত লোকের খড়ের গাদায় আগুন, কত লোকের বাড়ি ভেঙে দেওয়া, কত লোকের দোকানে শাটার বন্ধ করে দেওয়া,
কথা বলে না। আরে বাবা, এগুলো হয়েছে না হয়নি? কথা বলেন না। আমি আপনাকে কাউকে ইন্ডিকেট করে বলিনি, তওবা, কারোর সঙ্গে তো আমার রাগ নেই। হয়েছে না হয়নি? হয়েছে। আজও হচ্ছে। টিএমসির আমলে ইন্দিরা মাসনের টাকা, মরা লোকের টাকা পর্যন্ত খেয়ে নিচ্ছে। বিজেপির আমলে মব লিঞ্চিং এর নাম দিয়ে জ্যান্ত মানুষকে ধরে ধরে পেটিয়ে পেটিয়ে মেরে ফেলছে। আবার এই লোকগুলো যদি বুড়ো বয়সে ফের দাড়ি রেখে নামাজ পড়ে রোজা রেখে যদি বলে জান্নাতে ঢুকবো, আগের হাদিসটার সঙ্গে কি মিলছে? মিলছে? নবী বললেন সে মুমিন যার হাত আর সে মুসলমান যার হাত আর জবান হইতে অপর মানুষগুলো নিরাপদে থাকে, আর সেই লোকটাই মুমিন যার জান আর মাল হইতে অপর মানুষগুলো নিরাপদে থাকে। জীবনে জানের ক্ষতি করে না, মালের ক্ষতি করে না, ওই লোকটা মুমিন। তো আপনি জানেরও ক্ষতি করেছেন, মালেরও ক্ষতি করেছেন, আবার বুড়ো বয়সে এখন দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে জুব্বা পরে মসজিদে ঢুকে জান্নাতে যাবার লাইন দেখছেন। তাহলে যদি আল্লাহ বলে হিসাব বুঝে নেব, সেই আগের হাদিস ধ্বংস না? এই ধ্বংস না? এই ধ্বংস না? যদি বলে হিসাব বুঝে নেব, ধ্বংস না? আর যদি দয়া করে মাফ করে দেয়, আলহামদুলিল্লাহ, বেঁচে গেলাম। একটাই আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম, দয়া 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 আর রাসূলুল্লাহ কি সুপারিশ। আসেন ছোট্ট করে দাঁড়িয়ে সালাম করে বিদায় নেব। হে নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আজ হে ঈদে মুবারক, আজ হে রোজে মুসররত, আজ হে ওয়াক্তে বিলাদত, আজ হে মিলাদ হাজরাত, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম লো আমার, ইয়া রাসূল সালাম লো আমাদের, ইয়া হাবিব সালাম লো বাংলা, মোরা যে সবাই গুনাহগার, ইয়া নবী সালাম, আরো জোরে ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। মুসে মদিনে वाले हे हसमी वाले मीम से मेरा हुआ दाल से दीदार वाले नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलाम अल्लाह अलैका। সকলে বসে